যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই মুহূর্তে একসঙ্গে দুটো বিষয় কাজ করছে। প্রথম বিষয়টি আপনারা সবাই জানেন যে একটা চুক্তি করার জন্য তারা চেষ্টা করছে। সর্বশেষ আমেরিকান গণমাধ্যমগুলো বলছে যে ডোনাল্ড ট্রাম্প সেই খসড়ায় সংশোধন করতে চান। অর্থাৎ তিনি তার নিজের দিকে চুক্তিটা তার স্বার্থের অনুকূলে নিতে চান। ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, ইরানের স্পিকার বাগের গালিবাফ, যে ইরানের স্বার্থ রক্ষা না করে কোনো চুক্তি হবে না। এটি হলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে হরমুজ প্রণালী দখল নিজেদের কাছে রাখার জন্য, মানে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার জন্য ইরান এবং যুক্তরাষ্ট্র পরস্পর বিরোধী নানা রকম তৎপরতা চালাচ্ছে। কি সেই তৎপরতা আলোচনা করব এই কন্টেন্টে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে রয়েছে। নিউ ইয়র্ক টাইমস একটা খবর দিয়েছে, যেখানে তারা বলেছে যে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বা ব্যবস্থাপনায় ৭০টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পারাপার করেছে, এবং এই জাহাজগুলো যখন হরমুজ প্রণালী পার হয়ে আসে তখন ইরান যেন তার ট্রেন না পায়, সেই জন্য জাহাজগুলোর ট্রান্সপন্ডার অর্থাৎ সিগন্যাল আদান প্রদান করার জন্য যে যন্ত্র রয়েছে সেটি বন্ধ রাখা হয়েছে। ট্রান্সপন্ডার বন্ধ করে দিলে কোনো রাডার বিমান কিংবা জাহাজকে তার অবস্থান সহ বুঝতে পারে না, মানে এটি কোথায় আছে সেটি ধরা পড়ে না, এটি নীরবে চলে যেতে পারে। এবং এই কাজটি করে যুক্তরাষ্ট্র ৭০টির মতো বাণিজ্যিক জাহাজকে পারাপার করেছে বলে নিউ ইয়র্ক টাইমস বলছে। এখন হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য ইরান কি করেছে? ইরান একটা কর্তৃপক্ষ তৈরি করেছে, পার্সিয়ান স্ট্রেইট অথরিটি, বা আপনারা বাংলায় বলতে পারেন যে হরমুজ প্রণালী অথরিটি। তারা ফর্ম ছাড়ে, মানে হরমুজ প্রণালীর দুই তীরেই জাহাজ আটকে আছে, তারা এসে ফর্ম ফিল আপ করে এবং নির্দিষ্ট পরিমাণে ফি জমা দেয়। দেওয়ার পর ইরান বা আইআরজিসি তাদের নৌকা বা জাহাজ দিয়ে পাহারা দিয়ে এই বাণিজ্যিক জাহাজগুলোকে পারাপার করে দেয়। ফলে হরমুজ প্রণালীতে যেই জাহাজ, ইরানের জাহাজ বা আইআরজিসির জাহাজ মোতায়েন দেখা যাচ্ছে, সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যম অনুযায়ী এই বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্যই মোতায়েন করা হয়েছে। এবং এই যে টোল নেয়ার যে বিষয়টি রয়েছে, সেটি হলো যে তাদের যে হরমুজ প্রণালী অথরিটি তৈরি করেছে ইরান, সেই অথরিটি এই টোল আদায় করে। এই টোল আদায় করার কারণে আবার যুক্তরাষ্ট্র এই সংস্থাটির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, এবং যেসব দেশের জাহাজ এই ইরানকে টোল দিয়ে পারাপার হবে সেই সব দেশের জাহাজকেও নিষেধাজ্ঞার আওতায় আনবে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে। টোলের বিষয়টি নিয়ে ইরান সরকার স্পষ্ট করে কিছু বলে না। ইরান সরকার বলে যে তারা চলাচল সমন্বয় করছে এবং জাহাজ চলাচলের জন্য নিরাপত্তা দিচ্ছে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী আমরা জানি যে ধারণা করা হয় ওখানে প্রতি এক ব্যারেলে $1 করে শুল্ক আরোপ করেছে ইরান, কিংবা করতে চেয়েছে, যা থেকে যদি 20 লাখ ব্যারেল বা 10 লাখ ব্যারেল তেল যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পার হয়ে যায়, তাহলে ইরান আহ $10 লাখ বা $20 লাখ সে অনুযায়ী টাকা পাবে। ইরান চাইছে ওমানের সঙ্গে সমন্বয় করে তারা এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করবে। প্রশ্ন হলো যে ওমানের সঙ্গে কেন ইরানের এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বিষয়টিকে সমন্বয় করতে হবে? সুপ্রিয় দর্শক, এরই মধ্যে আমরা হরমুজ প্রণালীর ম্যাপ সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা হয়ে গেছে। আমরা দেখেছি যে উপসাগরের একটা অংশতে এসে, আমি এই যে ম্যাপ দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন যে একটা ইংরেজি অক্ষর ইউর মতো হয়ে গেছে, এবং এই জায়গাটা চিকন হয়ে গেছে। চিকন হয়ে গেছে, এর প্রস্থ হলো 33 কিলোমিটার জায়গা, যার ভেতর দিয়ে এখন বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করতে পারে। এর একদিকে হলো ওমানের আন্তর্জাতিক জলসীমা, অপরদিকে হলো ইরানের আন্তর্জাতিক জলসীমা। অর্থাৎ ইরানের পাশ দিয়েই, সীমান্ত ঘেঁষেই এই উপসাগর গিয়ে মহাসাগরে পড়েছে। ফলে ইরান যুদ্ধ লাগার পরে, মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আক্রমণ করার পরে এই পথটাকে বন্ধ করে দিয়েছে। আগে ধারণা করা হতো যে
হরমুজ প্রণালী যদি ইরান কখনো বন্ধ করতে যায়, তাহলে ইরান হরমুজ প্রণালীতে এসে সামুদ্রিক মাইন পুঁতে রাখবে এবং মাইনের ভয়ে জাহাজগুলো যেতে পারবে না, এরকম একটা ব্যবস্থা নেবে। কিন্তু এবারে যুদ্ধের পরে দেখা গেল যে ইরান একটা ভিন্ন রকম ব্যবস্থা নিয়েছে। কি ব্যবস্থা? ইরান হলো হরমুজ প্রণালী পারাপার করছে এমন 20টি জাহাজকে আক্রমণ করেছে। ফলে আক্রান্ত হওয়ার ভয়ে এই জাহাজ চলাচলের জন্য যেসব কোম্পানিগুলো বীমা দেয়, সে বীমা কোম্পানিগুলো জাহাজগুলোকে বীমা দেওয়া বন্ধ করে দিয়েছে, বিশেষ করে যুক্তরাজ্যের। তারা বলছে যে এই রোড নিরাপদ নয় এবং আক্রান্ত হওয়ার ভয়ে অনেক দেশের জাহাজ এই হরমুজ প্রণালী পারাপার বন্ধ করে দিয়েছে। অর্থাৎ একটা কার্যকর ভয় সৃষ্টি করেই ইরান তার লক্ষ্য অর্জন করে ফেলতে পেরেছে। এবং এই যে কারা তাহলে টোল দিয়ে পার হবে, মানে কাদেরকে টোলগুলো দিতে হবে? মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, মোটামুটি ভাবে ইরাক, আবুধাবি বা অন্যান্য যে দেশগুলো রয়েছে, তাদের সবাইকেই তাদের উৎপাদিত তেল জাহাজে করে পাঠাতে হলে এই হরমুজ প্রণালীকে ব্যবহার করতে হয়। আবার ধরুন শুধুমাত্র যে এলএনজি এবং গ্যাস এবং ক্রুড অয়েল এই হরমুজ প্রণালী দিয়ে পার হয় তা নয়, কিন্তু এগুলো পার হয় পৃথিবীতে যত পরিমাণে তেল, ক্রুড অয়েল, এলএনজি সমুদ্র পথে পরিবাহিত হয়, এক দেশ থেকে অন্য দেশে যায়, তার 1/5 অর্থাৎ 20% এই পথ দিয়ে পার হয়। এছাড়া যত পরিমাণে সার পরিবাহিত হয় বিশ্বে, তার 1/3 এই হরমুজ প্রণালী দিয়ে পার হয়। সুতরাং এখান দিয়ে যেসব জাহাজগুলো আসা যাওয়া করে তার একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে বিশ্ব বাণিজ্যে। যুদ্ধ লাগার আগে প্রতিদিন 150টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পার হতো, কোনো টোল দেওয়া লাগতো না। যুদ্ধ শুরু হওয়ার পরে দিনে গড়ে 10 থেকে 12টি এই জাহাজ হরমুজ প্রণালী পার হয়। ইরান বলছে যে আইআরজিসির তত্ত্বাবধানে তারা 28টি বাণিজ্যিক জাহাজ পারাপার করে দিয়েছে। আর যুক্তরাষ্ট্র বলছে, মানে নিউ ইয়র্ক টাইমস বলছে যে তারা 70টি জাহাজ পারাপার করে দিয়েছে এবং পারাপারের জন্য ওমানের কাছাকাছি একটা জলপথকে তারা ব্যবহার করেছে। তাহলে এই যে হরমুজ প্রণালী টোটাল মাত্র 33 কিলোমিটার জায়গা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত। একদিকে হলো ইরান, অন্যদিকে হলো ওমান। এবং ওমানের দিকে কোনো একটা জায়গা যুক্তরাষ্ট্র বের করেছে, দাবি করছে, যেখানে ট্রান্সপন্ডার বন্ধ করে তারা এই জাহাজকে পারাপার করে দিয়েছে। এখন প্রশ্ন হলো যে হরমুজ প্রণালী কি মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে অস্ত্র পায় বা ইসরায়েল যে অস্ত্র পায়, সেসব অস্ত্রগুলো গ্রহণ করার জন্য বা পরিবহন করার জন্য কি হরমুজ প্রণালী ব্যবহার করা হয়? করা হতে পারে, আমরা ঠিক জানি না। কিন্তু অস্ত্র পারাপারের জন্য, মানে যুক্তরাষ্ট্র যখন ইসরায়েলকে অস্ত্র দেয়, তখন তারা যুদ্ধ বিমান ব্যবহার করে যুক্তরাষ্ট্র, অর্থাৎ কার্গো বিমান ব্যবহার করে। আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক বিশ্লেষক এই বিষয়টি বলেছেন যে রাশিয়া থেকে কার্গো বিমান গেছে ইরানে, চীন থেকে কার্গো বিমান গেছে ইরানে, যুক্তরাষ্ট্র থেকে কার্গো বিমান গেছে ইসরায়েলে। এবং এইসব ব্যাখ্যা বিশ্লেষণের পর তারা বলেছেন যে কার্গো বিমানে করে অস্ত্র, সমরাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেগুলো সাপ্লাই দেওয়া হয়েছে, মানে ইসরায়েলে পৌঁছে দেওয়া হয়েছে। সুতরাং হরমুজ প্রণালীর এই জায়গাটি বেসিকলি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, তেল গ্যাস পরিচালনা, সার পরিচালনা, পরিবহন করার জন্য বিখ্যাত। বাট আমি বলছি না যে কোনো দেশ চাইলে এখানে এই জায়গা দিয়ে অস্ত্র আনা নেয়া করতে পারবে না, এরকম নয় বিষয়টি। কিন্তু তাহলে ইরান কেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করতে চাচ্ছে? ইরানের উদ্দেশ্য কি পয়সা কামানো, টোল আদায় করে, নাকি ভিন্ন কিছু? ইরানের উদ্দেশ্য ভিন্ন কিছু। কিভাবে? অনেক বড় উদ্দেশ্য, অনেক বড় লক্ষ্য নিয়ে হরমুজ প্রণালীকে ইরান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। নাম্বার ওয়ান হলো যে বিশ্বের বাণিজ্যকে নিয়ন্ত্রণ করা, তেলের দাম বাড়িয়ে দেয়া এবং এর ফলে যে ভোগান্তি তৈরি হয়, সেই ভোগান্তির কারণে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে এবং এই চাপ তৈরি করা। যেমন ধরুন এই যুদ্ধ লাগার আগে তেলের পরিবহন যখন স্বাভাবিক ছিল, তখন $3 সামথিং দিয়ে 1 গ্যালন আহ নিজেদের গাড়ির জন্য জ্বালানি সংগ্রহ করতে পারত যুক্তরাষ্ট্রের নাগরিকরা। এখন তাদের মোটামুটি ভাবে $4.50 দিয়ে, মানে $5 কাছাকাছি, $4.5 খরচ করতে হচ্ছে। এবং এতে করে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষজনের মনের ভিতরে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে একটা ক্ষোভ তৈরি হয়েছে।
এই যে একটা কৌশল যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলে দেওয়ার, এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ অসম যুদ্ধের, গেরিলা যুদ্ধের এটা একটা নীতি। এই নীতিটা ইরান নিয়েছে, কারণ ইরানের যে সেনাবাহিনী, অবশ্যই ইরান শক্ত, তাদের মিসাইল অনেক শক্তিশালী, কিন্তু তারপরেও যদি সম্মুখ লড়াই হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক শক্তিতে ইরানের কুলিয়ে ওঠার কথা না। ফলে ইরানকে বুদ্ধি করে লড়াই করতে হচ্ছে, এটাকে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বলে। সো এরই অংশ হিসাবে ইরান এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করে দিয়েছে। এর ফলাফল কি হতে পারে? ধরুন, তেলের দাম স্বাভাবিক হলো না, সময় পার হলো, ডোনাল্ড ট্রাম্পের আহ, জনপ্রিয়তা পড়ে গেল। নভেম্বরে এসে মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল যদি এই কারণে হেরে যায়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় না থাকতে পারে কোনো কারণে, তাহলে যে টার্গেট নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এসেছিল ইরানের সরকার পরিবর্তন করা, সেই টার্গেট শুধুমাত্র হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন করে ফেলতে পারছে, যেটা ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করেন এবং বলেছেন যে এই কাজটা ইরান করতে পারবে না। সুতরাং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের এটা একটা বড় দিক, এক নাম্বার। দ্বিতীয় বড় দিকটা আরো বড়, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আধিপত্য, বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখার যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তাতে আঘাত করে ফেলা। কিভাবে? 1974 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের একটা চুক্তি হয়েছিল যে যত রকম ক্রুড অয়েল বিক্রি করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো, সব ডলারে বিক্রি করবে। ফলে এখন ক্রুড অয়েল বা তেল তো সব দেশের লাগে, কাজে আবার ডলার ছাড়া তেল ক্রয় করা যায় না। ফলে বিশ্বের সব দেশগুলো ডলার ক্রয় করা শুরু করে, ডলার জমানো শুরু করে। ডলার একটা গুরুত্বপূর্ণ পণ্য হয়ে ওঠে, ডলারের দাম বেড়ে যায়। এবং যুক্তরাষ্ট্র ছাড়া যেহেতু আর কেউ ডলার তৈরি করে না, ফলে এই পেট্রো ডলার যুক্তরাষ্ট্র এর মাধ্যমে বিশ্বের অর্থনীতিকে সহজেই নিয়ন্ত্রণ করে ফেলতে চায়। তো ওপেকভুক্ত দেশগুলো কেন ডলারে বিক্রি করছে, এর পেছনে অন্যতম কারণ হলো যে তারা যেসব তেলগুলো বিক্রি করে বা ক্রুড অয়েল বিক্রি করে, সেগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় যে পরিবাহিত হয়ে যাবে তার নিরাপত্তা দেয় মার্কিন বাহিনী। এখন হরমুজ প্রণালী দখল করার পরে ইরান ওই নিরাপত্তা দেয়ার যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা, সে ক্ষমতায় ভাগ বসিয়ে দিয়েছে। অর্থাৎ ইরান এখন 20% বিশ্বের তেল পরিবহনের নিয়ন্ত্রণ, এর নিরাপত্তার নিয়ন্ত্রণ নিজের কাছে রেখে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র এটা কোনোভাবেই মানতে পারছে না। ফলে এখন তাৎক্ষণিকভাবে যদি একটা যুদ্ধবিরতি হতে হয়, যদি মীমাংসা হতে হয়, তাহলে অবশ্যই হরমুজ প্রণালীতে এসে এই একটা মীমাংসা করতে হবে। আবার ধরুন, টোল আদায় নিয়ে নানা রকম কথা রয়েছে। যেমন ধরুন, চীনের একটা বিশাল সাপোর্ট রয়েছে ইরানের উপরে। ইরান এই যুদ্ধের সময় আগে তারা দিনে 16 লাখ ব্যারেল তেল বিক্রি করতো, যুদ্ধ লাগার পরে 18 লাখ ব্যারেল তেল বিক্রি করে। এসব ম্যাক্সিমাম তেল বিক্রি করে হলো তারা চীনে। অর্থাৎ যে পরিমাণ তেল উৎপাদন করে ইরান, তার 90% বিক্রি করে হলো চীনে। আর চীন যে পরিমাণ তেল সংগ্রহ করে বছরে, তার মাত্র 12% সংগ্রহ করে ইরান থেকে। অর্থাৎ চীনের আরো ক্যাপাসিটি আছে। আর ইরান 90% যেহেতু বিক্রি করে, তাকে যদি আরো বেশি বিক্রি করতে হয় তাহলে বাড়াতে হবে নিজেদের উৎপাদন। এখন চীন আবার সরাসরি যদি আপনি গিয়ে কাগজপত্র চেক করেন, তাহলে দেখবেন যে ইরান থেকে সরাসরি আমদানি করে না। অর্থাৎ যুক্তরাষ্ট্র চাইলে তেল ক্রয় করার কারণে চীনের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। অন্য একটা দেশ ভায়া হয়ে চীন এই তেল ক্রয় করে থাকে। এখন এই যে প্রণালীগুলো, এগুলো হলো পৃথিবীর উন্মুক্ত জলরাশি, এর উপরে কেউ কখনো টোল দেয়নি। এখন যুক্তরাষ্ট্র বেকায়দায় পড়ে যাচ্ছে এ কারণে, হয়তো চীন ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু যদি আরো অন্যান্য যেসব প্রণালীগুলো রয়েছে, সেই সব প্রণালীর উপরেই যদি প্রণালীর আশেপাশের দেশগুলো টোল আরোপ করা শুরু করে, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? এইসব বিবেচনা করে টোলের বিষয়টা নিয়ে নানা রকম কথা আছে। ফাইনালি ইরান এই টোল আরোপ করে রাখবেই কিনা বা কতটুকু রাখবে, এগুলো নিয়েও বিশ্লেষকদের ভিতরে নানা রকম প্রশ্ন রয়েছে। এখন প্রশ্ন হলো যে টোল কারা দেবে? যেসব দেশগুলো মধ্যপ্রাচ্যের এই আহ, তেল বিক্রি করে বা এলএনজি বিক্রি করে, তারা টোল দিচ্ছে না। টোল হলো যেসব দেশগুলো ক্রয় করছে। যদি ধরুন আপনার ভারতের একটা জাহাজ বা চীনের একটা জাহাজ বা বাংলাদেশের একটা জাহাজ যদি গিয়ে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশ থেকে এলএনজি সংগ্রহ করে, ক্রয় করে হরমুজ প্রণালী পার হয়ে নিয়ে আসে, তাহলে সেই জাহাজকে টোল দিতে হচ্ছে বা দিতে হবে।
এটা হলো সেখানে টোলের ব্যবস্থা। সুতরাং দেখা যাচ্ছে যে আধিপত্য রক্ষা করার জন্য, নিয়ন্ত্রণ রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দখল কখনোই ছাড়তে চাইবে না। যে কারণে আপনারা দেখবেন যে যুক্তরাষ্ট্র একটা প্রজেক্ট ঘোষণা করেছিল। তাদের প্রজেক্টের নাম ছিল প্রজেক্ট ফ্রিডম, এবং এর আওতায় তারা তাদের নৌবাহিনী, তাদের সেনাবাহিনী অর্থাৎ বিপুল পরিমাণ সামরিক সম্ভার জড়ো করে ফেলতে চেয়েছিল এই হরমুজ প্রণালীকে ঘিরে। কিন্তু যেহেতু সৌদি আরব তাদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেবে না বলে দিয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্পকে 48 ঘন্টার মধ্যে এই প্রজেক্ট বন্ধ করতে হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালী দখলে মরিয়া, এবং ঠিক জায়গাতে এসে ইরান যুক্তরাষ্ট্রকে একটা প্যাচ দিয়ে ধরেছে তার গেরিলা যুদ্ধের কায়দায়। ফলে এখন মীমাংসা হওয়ার আগে, যুদ্ধ বন্ধ হওয়ার আগে হরমুজ প্রণালীর মীমাংসা হতে হবে, বা এখানে একটা মীমাংসা হতে হবে, তারপরে কেবল দুই পক্ষের ভেতরে একটা ভালো চুক্তি হতে পারে। কিন্তু এখন তো আমরা খবর পাচ্ছি যে যুক্তরাষ্ট্র গোপনে গোপনে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে, ইরান মোটামুটি ঘোষণা দিয়েই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছে। ফলে লড়াইটা এই ৩৩ কিলোমিটার পানির উপরে এসে এখন ফোকাসড হয়ে যাচ্ছে। আলোচনা কেমন লাগলো? যদি হরমুজ প্রণালী, মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদের আরো আপডেট জানতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।